শিক্ষা পুষ্টি মায়ের বিজ্ঞান বাংলায় শিক্ষা শিখি, সম্ভাবনাময় শিক্ষা শিখে জ্ঞান বিবেক বুদ্ধির বাজারে বিশ্বকে এক নজরে দেখি। খাদ্যকে আমরা জ্ঞান শাস্ত্রের বিজ্ঞানময় রূপে দেখি, পরীক্ষা নিরীক্ষা করে দেহের পাকস্থলিতে ধারণ করি। খাদ্যের উপকরণসমূহের মধ্যে রসায়ন, অ্যাসিড গ্যাস, প্রোটিন আয়রন, ভিটামিন ও কার্বনে সমৃদ্ধ থাকে। আমাদের দেহের শিরা উপশিরার অনন্ত কুঠুরিতে তা ছড়িয়ে পড়ে। দেহের অণু বৃক্ষের অণু পরমাণুতে মিশে মাথাতে মানব সম্পদ সুরক্ষা শিক্ষাকে গঠন করে। তাপ বায়ু জলের মিশ্রণে ক্রিয়ার প্রক্রিয়া ধরে ন্যানো সেকেন্ডে মস্তিষ্কের চেতনার শক্তিতে শূন্য হতে মহাজগতকে আকর্ষণ বিকর্ষণ করে। প্রতিটা বস্তুর লক্ষ্য ভেদে বস্তুই বস্তু আহার করে, রত্ন বস্তুকে যত্ন করলে প্রতিরক্ষার আলোর বলয়ে, ওইটাকে পুষ্টি বিজ্ঞান শিক্ষা বলে। খাদ্য পুষ্টির গুণ ক্ষমতায় আমাদের মাথার বুদ্ধি জ্ঞান নিদর্শন হতে দর্শন শিখায়। পুষ্টি বিজ্ঞান শিক্ষার আদ্য প্রান্তের ব্যাখ্যায় শক্তি হতে শক্তির পরাশক্তিকে ধারণ করে, শিক্ষা আলো পেটে রেখে মুখ হতে ভিটামিন ক্যালোরির উদ্ভাসিত আলোর ত্বরণে বাস্তব বস্তু জ্ঞানের অণু আলো বস্তুর শিক্ষা শিখায়। পুষ্টি জ্ঞান শিক্ষার ধারণায় বিভিন্ন উপাদানের মিশ্রণে পদার্থ বিজ্ঞানের গুণ ক্ষমতার প্রয়োজনীয়তা বোঝায়। মাটি থেকে আমরা মাটি জ্ঞানে জৈব জীবাশ্ম উদ্ভিদের রসায়নে ফুল ফলে মিশে রয়। জল হতে দেহের জলাধারে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আমাদের পূর্বপুরুষের চিন্তা শক্তির স্মৃতি পড়ে, চিন্তার ফলনে ভাবনার পরায়ণে ভাবসাগরে ভাসি। জল বেশি পান করিলে আমাদের শরীর সুস্থ, মন পবিত্র, দেহ গঠন করে। পূর্বের ভালো স্বভাবে অমিত সরোবরে মিশে ভালো আচরণের স্বভাবে বর্তমানের বস্তু জ্ঞানের শিক্ষা শিখি। বায়ু জলের সংমিশ্রণে অষ্টধাতুর দেহের বলয়ে অগ্নির স্থিতি। আলমিন বলে, তুমি নিজেই মহাবস্তুর আকৃতি। মহাজগতের বস্তুর খেলায় নব নক্ষত্রের ভর আলোয় শব্দ জ্ঞানের পদার্থের নীতি। নবমণ্ডলের গতি ধরে ভূপ্রকৃতিতে তোমার মার্তি জ্ঞানের সময় প্রকৃতির লীলার ছলে চন্দ্র রবির মিলন তিথিতে হয়ে স্থিতি। তোমার পূর্বপুরুষের ঊর্ধ্ব আলোর চেতনা বীজে সময়ের গহ্বরে সময় ধরে মহাবিজ্ঞান সৃষ্টি করে। আলমিন ভাবে, কেউ আগে শেখে, কেউ বা পিছে পড়ে থাকে, কেউ জন্ম হতে জন্মান্তরে ঘুরতে থাকে। করুণার পাত্রে দয়াময়ের দয়ায় আগুমে বসে নিগুমের মানব মানবিকের লীলা। শিক্ষা পুষ্টি মায়ের বিজ্ঞান বাংলায় শিক্ষা শিখা। আত্মা হতে আত্মার সংখ্যাতে, ভাবনা হতে ভাবনার, কর্ম হতে ধর্মের, চিন্তা হতে চেতনা শক্তির, জ্ঞান বিবেক বুদ্ধির সমন্বয়ে মহাবিজ্ঞানের ধুলামাটি অদৃশ্য শক্তির বিভূতি চেতনার শক্তির আধার। পুষ্টি জ্ঞানের আকৃতির সাথে গঠন হয়ে সপ্তধারা অষ্টশিক্ষা বাস্তব পাঠে বেঁধে সময়ের তরিতে নোঙর করে বিশ্ব মানুষের মন পড়ি মহাপ্রকৃতির কাছে প্রকৃত শিক্ষা শিখি।